আমার এই হাসির পিছনে কিছু কারণ রয়েছে, তো তোমাদের সাথে আজকে সবটাই তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। তো প্লিজ বন্ধুরা আজকের এই ভিডিওটা কেউ স্কিপ করবে না, কারণ আজকের ভিডিওতে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, যেমন কি প্রিন্সেস কাট একটা ব্লাউজ বানাবো। তো তোমাদের সাথে ওটাই শেয়ার করবো, কত টাকা দাম পড়েছিল, কাপড় সহ সব কিছু আমিই দিয়েছি। তো একটা ব্লাউজের দাম কত পড়েছে আর ব্লাউজের ডিজাইন সহ তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করবো। তো তার জন্য বলেছি আজকের এই ভিডিওটা কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। স্কিপ না করে ফুল ভিডিওটা দেখলে অনেকটাই ভালো লাগবে আশা করি তোমাদেরকে। আর যারা যারা নতুন রয়েছে আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কেমন হয় ভিডিওগুলো, আর এই ব্লাউজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর পুরো ফুল ভিডিওটা দেখবে, তো ব্লাউজের ডিজাইনটা সম্পূর্ণটা দেখতে পারবে, কিভাবে কাটিং করেছি সব কিছুই। আর আজকে আমার শরীরটা অল্প খারাপ রয়েছে, তো জ্বর এসেছে, তো দেখতেই পাচ্ছ আমার গলার ভয়েসগুলো ব্ল্যাক দেখা যাচ্ছে। তো ফুল ভিডিওটা বন্ধুরা দেখবে, তো আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। আর ব্লাউজের কাটিংগুলো সম্পূর্ণ তোমাদের সাথে এক এক করে বলবো সব কিছুই, আর কত টাকা দাম রেখেছি আর সম্পূর্ণটা তোমাদের সাথে আজকের ভিডিওতে বলবো। তো দেখতেই পাচ্ছ প্রথমে আমি এখানে কাপড়টা নিয়ে এসেছি। তো একটা কাস্টমার ছিল আমার, তো বলেছিল যে একটা ব্লাউজ বানিয়ে দেওয়ার জন্য, প্রিন্সেস কাট ব্লাউজ হবে আর কোনি হাতাটার সাইজ কোনি হাতা পর্যন্ত হবে, আর প্রিন্সেস কাট থাকবে, বাটি সহ সব কিছুই আমিয়ে দিতে হবে। কারণ কাপড়টা মেন কাপড়টা আমাকে বলেছিল কিনে আনার জন্য, ওরা কিছুই দেয়নি, সম্পূর্ণটা আমিয়ে দিয়েছি ব্লাউজে। তো দেখতে পাচ্ছ এখানে সব কিছু আমি কাপড় চোপড় কিনে নিয়ে এসেছিলাম দোকান থেকে। তো আজকে সকালে ভেবেছিলাম কিছু কাজ নেই আমার, তো আমি আগে ব্লাউজটা কাটিং করে নিই। তো এখানে বসে পড়েছিলাম ব্লাউজটা কাটিং করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ ব্লাউজটা ছিল সাদা কালারের মধ্যে, তো কাপড়টাও সাদা কালারের মধ্যে দেখতে পাচ্ছ। আমি প্রথমে কাটিং করে নিচ্ছিলাম, যেমন কি এখানে প্রথমে আস্তরটা কাটিং করছি, তো তারপরে মেন কাপড়টা কাটিং করব। আর তোমরা কারা কারা সেলাই কাজ করো অবশ্যই আমাকে জানাবে। তো আমি তো তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে সব কিছু শেয়ার করি, আমার যদি কিছু ভুল টুটি হয়ে যায় যারা জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবে কি হয়েছে। তোমরা ফাইনাল রেজাল্টটা দেখবে, অনেকটাই ভালো লাগবে আশা করি তোমাদেরকে। তো এখানে আমি ভালো মতন এখানে মাপ ঝোঁক দিয়ে সব কিছু দিয়ে এখানে সামনের পাটটা কাটিং করে নিয়েছি, পান গলার ডিজাইনটা দিয়েছিলাম সামনের দিকে। আর এখন আমি পিস সাইডটা কাটিং করে নিব। পিস সাইডের ব্লাউজের ডিজাইনটা অনেকটা অসাধারণ হয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে। পুরো ভি কাটের মধ্যে ছিল, কোনো হুক লাগানো ছিল না, ব্লাউজটার মধ্যে পুরো ফিতা ছিল। তো অনেকটাই ভালো লেগেছিলো, প্রথমবার বানিয়েছি আমি ব্লাউজটা, তো তোমাদের সাথে আজকে তো শেয়ার করতে যাচ্ছি। এখন দেখতেই পাচ্ছ কাটিংটা পুরো ভালো মতন বোঝা যাচ্ছে, সিলানির পরে আরও ভালো লাগবে। এই যে সব কিছু হয়ে গেছে। আর আমার কথার ভয়েসটা তো তোমরা শুনতেই পারছো, আমার শরীরটা অনেকটাই খারাপ, কারণ আমার জ্বর এসেছিলো, তো তার জন্য গলাটা একদম পুরো বসে গিয়েছে। তোমরা তো গলা মানে আমার ভয়েসটা শুনে বুঝতে পারছিলে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ সব কিছু কাটিং করে নিয়েছি, তো তোমাদের সাথে একবার দেখিয়ে দিয়েছিলাম। হাতাটা কোনি হাতার মধ্যে হচ্ছে, আর সামনেটা প্রিন্সেস কাটের মধ্যে, আর টপ সিস্টেমের মধ্যে হবে। আর এখানে দেখতে পাচ্ছ আমি তো আস্তর দিয়ে সব কাপড় কাটিং করে নিয়েছিলাম। এখন আমি এখানে সব মেন কাপড়ের উপর দিয়ে আস্তরগুলো সব কিছু এখানে দিয়ে দিয়েছি, পরে এক এক করে সবগুলো এখন কাটিং করে নিয়েছি। তো তারপরে এখানে ফিতার জন্য সব কিছুই কাটিং হয়ে গেছে, এখন সেলাই করতে বসে পড়বো। তোমরা কে কে সেলাই কাজ করো আমাকে অবশ্যই জানাতে ভুলবে না। আর এই যে দেখতে পাচ্ছ এখানে প্যাড দিয়ে মানে ব্লাউজটা বানানো হবে, তো তার জন্য প্যাডগুলো এখানে নিয়ে নিয়েছি। তো এখন বসে পড়ছিলাম সেলাই কাজ করার জন্য। এই যে দেখতে পাচ্ছ ব্লাউজটা বানাবো। আর একটা ব্লাউজ বানাতে গেলে যে কতটা সময় লাগে, যারা ব্লাউজ বানাও তারাই বুঝতে পারবে এই মানে কষ্টটা। আর এক জায়গাতে বসে বসে সেলাই করতে অনেকটাই মানে অসুবিধা হয়, যেমন কি পুরো সিনাটা ধরে যায়, তারপরে পা ব্যথা করে, এইসব অসুবিধা তো থাকেই, যারা সেলাই কাজ করে তারা বুঝতে পারবে। তো আজকে ব্লাউজটা বানাতে গিয়ে অনেকটা টাইম লেগেছিলো, তো এটা আমার অনেক দিনের আগের ভিডিও ছিল, তো আজকে ভেবেছি তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না কিছু কারণের জন্য। তো এখানে ব্লাউজের প্রথমে ফিতাগুলো বানিয়ে নিচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছ ফিতাগুলো অনেকটা চিকন চিকন, আর কাপড়টা এতটা ভালো ছিল না, মানে কাপড়টা ভালো ছিল না বলতে কাপড়টা পুরো মানে সুতাগুলো বের হয়ে যায় এমনটা অবস্থা মানে হয়ে যাচ্ছিলো। তো ফিতা বানাতে গিয়ে অল্প অসুবিধা হয়েছিল। তো দেখতেই পাচ্ছ আমি ফিতাটা পুরো ফাইনালি এখানে করে নিয়েছিলাম। তো তারপরে সব কিছু জয়েন্টও করে নিয়েছি, এখন ফিটিং করার বাকি রয়েছে, ফিটিংটা করে নেব ভালো মতন। আর এই ব্লাউজটা এতটা ভালো লেগেছে আমার থেকে, একই বলবো তোমাদেরকে, তোমরা ফাইনাল রেজাল্টটা দেখলে বুঝতে পারবে কেমন হয়েছে। যদি ভালো লেগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগছে তোমাদের, প্লিজ বন্ধুরা, তো আমি জানতে পারবো তোমাদের কেমন লাগছে আমার এই কাজটি। তো আমার তো অনেকটাই ভালো লেগেছিলো, কারণ প্রথমবারে আমি বানিয়েছিলাম এই ব্লাউজের ডিজাইনটা, পিছের দিকেরটা যেমন হুক ছাড়া এই ব্লাউজ আমি আর কখনোই বানাইনি, তো এটাই প্রথম আমার বানিয়েছে। তো কাস্টমারটা দেখলে তো তোমরা কি বলবে আমি বুঝতেও পারবো না, কারণ কাস্টমারটা অনেকটা পুচকি কাস্টমার। তোমরা দেখবে লাস্ট পর্যন্ত ভিডিওটা তো বুঝতে পারবে কাস্টমারটা কোন কাস্টমার আমাকে এটা বানাতে দিয়েছিল। তো
তো আমি যে ব্লাউজটা বানাচ্ছি পুরো কাপড় চোপড় নিয়ে সব কিছু নিয়ে 400 টাকা দাম পড়েছিল। তো তোমরা কে কত করে নাও অবশ্য কমেন্টে জানাবে। তো আমি তো ব্লাউজটা বানিয়েছিলাম নিজের মেন কাপড় দিয়ে, তারপরে ডিজাইন সব কিছু আমি মানে সিলেক্ট ওরা করে দিয়েছিল, কিন্তু আমি মানে ব্লাউজটা বানিয়ে দিয়েছি। কাপড়টা আমার থেকে দেওয়া হয়েছিল, মেন কাপড়, তারপরে আস্ত সব কিছু আমার থেকে দেওয়া হয়েছিল। তো তার জন্য সবটা মিলে 400 টাকা রেখেছিলাম। তোমরা কত টাকা করে রাখো অবশ্য কমেন্টে জানাতে ভুলবে না। আর যারা যারা মানে দর্জির থেকে ব্লাউজ বানিয়ে আনো তারাও কমেন্টে জানাবে তোমাদের থেকে কত রাখে ব্লাউজ একটা বানাতে গেলে ডিজাইন এরকম। তো অবশ্য কমেন্টে জানাতে ভুলবে না। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্য কমেন্টে জানিয়ে যাবে। দেখতে পাচ্ছ ফাইনাল রেজাল্টটা অনেকটা ভালো লাগছিল। তো এখনও তো পুরোপুরি মানে আমি জয়েন্ট করিনি, এখন জয়েন্ট করব। এই যে এটা সামনের পার্টটা প্যাড পুরো লাগানো হয়ে গিয়েছে, প্যাডের সব কিছুই লাগানো হয়ে গিয়েছে, এখন খালি জয়েন্টের বাকি রয়েছে। আর এটা পিচের সাইডটা। তো দেখতেই পাচ্ছ নিচে এত কাটাকুটি কাপড় চোপড় পরে রয়েছে, কি বলবো, সেলাই করলে এমনটা হয়েই থাকে, পুরো ঘরটা তো এলোমেলো হয়ে রয়েছিল। তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো দেখতেই পাচ্ছ এখন এক এক করে জয়েন করব। তো তার জন্য এখানে ফিটিংয়ের মানে জায়গাটা দেখাচ্ছিলাম যে কেমন হচ্ছিল। তো এখন ফিটিং করে তোমাদের সাথে মেন ফাইনাল লুকটা দেখাবো কেমন হয়েছে ব্লাউজটার। দেখতে থাকো। আজকে আমি অনেক কষ্ট করে ভয়েস ওভারটা দিচ্ছি, তোমরা তো বুঝতেই পারছো, কারণ আমার গলাটা পুরো বসে গিয়েছে, আমি কথাই বলতে পারছি না। তো ভেবেছি আজকে ভিডিওটা না দিলে তো আর হবে না, তো তার জন্য কষ্ট করে আমি ভিডিওটা আপলোড করছি। তোমাদের অবশ্য যদি তোমাদের এই ব্লাউজটা ভালো লাগে আমাকে একটা করে কমেন্টে জানিয়ে যাবে। দেখতেই পাচ্ছ ফাইনাল রেজাল্ট পুরো ব্লাউজটার পুরো এখানে রেডি হয়ে গিয়েছে। এটা পিছের সাইডটা। এই যে আমার কাস্টমার, অনেকটা পুচকু কাস্টমার, তোমাদের সাথে বলেছিলাম, দেখতে পাচ্ছ ও পরেছিল, ও তো অনেক খুশি হয়ে গিয়েছিল কারণ ওর পুরো ফিটিং হয়েছিল ব্লাউজটা, দেখতে পাচ্ছ। আর এটা পিছের সাইডে অনেকটা ভালো লেগেছিলো, কাস্টমারের পছন্দ হয়েছে বলে তাই। আর আমার থেকে তো অনেকটাই ভালো লেগেছিলো এই ব্লাউজটা দেখে। দেখতেই পাচ্ছ ছবিগুলো অনেকটা দারুণ হয়েছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করে দেবে।